আজকে আমি হাজির হয়েছি ইউডাইস প্লাস পোর্টালের নতুন একটি বিষয় নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপার আইডি। এই আপার আইডি প্রত্যেক স্কুল পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক। এই আপার আইডি কি এবং ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে এই আপার আইডি জেনারেট করতে হবে সেই বিষয়টি আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব। ইউডাইস প্লাস পোর্টালে কোনো স্টুডেন্টের আপার আইডি কিভাবে জেনারেট করতে হবে সেই বিষয়টি দেখার আগে আমরা জেনে নেব এই আপার আইডি আসলে কি। ভারতের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সমস্ত পড়ুয়াদের তথ্য এক ছাতার তলায় আনতে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ এনইপি 2020-র অধীনে চালুকৃত এই বিশেষ আইডির নাম হল আপার আইডি, ইংরেজিতে APAAR আইডি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য আপার আইডি তৈরি করা বাধ্যতামূলক করে নির্দেশিকা প্রকাশ করেছে। এখানে দেখুন সেই নির্দেশিকা। এই আপার আইডি, আপার কথাটির পুরো নাম অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এই আপার আইডি 12 সংখ্যার একটি ইউনিক নম্বর। এই আপার আইডি আজীবন স্থায়ী নম্বর ও শিক্ষাগত নথির ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ করবে, যা ডিজিলকারের সঙ্গে সংযুক্ত থাকবে। এই আপার আইডি থাকলে কোনো পড়ুয়ার তার পড়াশোনা এবং কেরিয়ার জীবনে অনেক সুবিধা পাবে, যেমন সহজ ভর্তি প্রক্রিয়া ও ট্রান্সফার প্রক্রিয়া, জাল নথি ও সার্টিফিকেট রোধ, সহজ স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া, একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ এবং এই আপার আইডি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। চলুন এরপর দেখে নিই ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে কোনো একজন স্টুডেন্টের আপার আইডি তৈরি করতে হবে এবং আপার আইডি তৈরি করতে গেলে কি কি তথ্য লাগবে। এখানে আমরা ইউডাইস প্লাস পোর্টালে চলে এসেছি। এরপর এই পোর্টালে লগ ইন করার জন্য ডান দিকে লগ ইন ফর অল মডিউলস এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে স্টেট সিলেক্ট করার জন্য এই পেজটি চলে আসবে। এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপর এখানে এই গো অপশানে ক্লিক করব। তাহলে এখানে এই মডিউলগুলি চলে আসবে, যার মধ্যে এখানে আমরা স্টুডেন্ট মডিউল এর পাশে যে লগ ইন অপশানটি আছে এই অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। স্টুডেন্ট মডিউলে লগ ইন করার জন্য এখানে এই সাইন ইন পেজটি চলে আসবে। এখানে ইউজার নেম, নিচে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্ট মডিউলে লগ ইন করে গেছি। এখানে বাঁ দিকে আছে কারেন্ট একাডেমিক ইয়ার, ডান দিকে আছে এখানে 2025-26 এবং এখানে ডান দিকে নতুন একটি উইন্ডো চলে এসেছে নোটিফিকেশান। এই উইন্ডো গত কয়েকদিন ধরে ছিল না, বর্তমানে এই নতুন অপশানটি এখানে চলে এসেছে। এখানে আমরা কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনি এই ইউডাইস প্লাস পোর্টালে বিদ্যালয়ের তথ্য সহ ড্যাশবোর্ডে চলে আসবেন। ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আজকে শেয়ার করব ইউডাইস প্লাস পোর্টালে কোনো একজন স্টুডেন্টের আপার আইডি কিভাবে জেনারেট করবেন। বাংলা শিক্ষা পোর্টালের মতো এই ইউডাইস প্লাস পোর্টালেও বাঁ দিকে অনেকগুলি অপশানস দেওয়া হয়েছে। এই অপশানসগুলি ব্যবহার করে আমরা কাজ করে থাকি, যার মধ্যে এখানে দেখুন আপার মডিউল একটি অপশান আছে, APAAR মডিউল, এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে আপার মডিউল এই পেজে চলে আসবেন। এই পেজে এখানে দেখুন আপার আইডি জেনারেশন সংক্রান্ত কয়েকটি তথ্য দেওয়া আছে, সেই তথ্য আপনারা দেখে নেবেন। এই পেজে এরপর আমরা যে নির্দিষ্ট স্টুডেন্টের আপার আইডি জেনারেট করব সেই নির্দিষ্ট স্টুডেন্টকে এখান থেকে আমরা সার্চ করে নেব। সার্চ করার জন্য এখানে দেখুন ক্লাস দেওয়া আছে, এখান থেকে আমি ক্লাস সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে সেকশন সিলেক্ট করে নেব। এরপর এখানে নিলাম, এখানে গো অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সেই নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সেকশনের ক্যান্ডিডেটদের তথ্য চলে আসবে। এরপর যে নির্দিষ্ট স্টুডেন্টের আপার আইডি জেনারেট করবেন সেই নির্দিষ্ট স্টুডেন্টকে খুঁজে নেওয়ার জন্য ডান দিকে এখানে দেখুন সার্চ বক্স দেওয়া আছে। এই সার্চ বক্সে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম লিখে সার্চ করে নিতে হবে। এখানে দেখুন সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট এখানে চলে এসেছে। এখানে বেসিক ডিটেলস দেওয়া আছে, ডান দিকে ক্লাস গ্রেড দেওয়া আছে, তারপর এখানে স্টুডেন্ট পেন দেওয়া আছে, প্রোফাইল স্ট্যাটাস দেওয়া আছে এবং স্ট্যাটাসে এখানে দেখুন আপার আইডি নট অ্যাভেলেবেল এবং ডান দিকে অ্যাকশনের ঘরে দেখুন জেনারেট,
এই ক্যান্ডিডেটের আপার আইডি জেনারেট করার জন্য এখানে ডান দিকে অ্যাকশনের কলামে জেনারেট অপশানে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে জেনারেট আপার আইডি এই পেজে চলে আসবেন। এখানে দেখুন ক্যান্ডিডেটের বেসিক তথ্যগুলি দেওয়া আছে। এরপর এই পেজের নিচের দিকে চলে আসব। এখানে দেখুন কনসেন্ট, এখানে একটি কনসেন্ট ফর্ম দেওয়া আছে। আপার আইডি জেনারেশনের ক্ষেত্রে গার্জিয়ানের কনসেন্ট লাগবে, সেই কনসেন্ট ফর্মটি এখানে দেওয়া আছে। এখানে দেখুন কনসেন্ট বাই ফাদার অর মাদার অর লিগাল গার্ডিয়ান অফ দ্য স্টুডেন্ট ফর আপার আইডি জেনারেশন। এই কনসেন্ট ফর্মটি বাবা কিংবা মা কিংবা লোকাল গার্জিয়ানকে দিয়ে ফিল আপ করতে হবে। কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে আমরা দেখে নেব। এখানে দেখুন নিচে আই, তারপরে একটি বক্স দেওয়া আছে। এখানে বাবা কিংবা মা কিংবা লোকাল গার্জিয়ানের নাম এখানে লিখতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট স্টুডেন্টের বাবার নাম আমি লিখব। তারপরে দেখুন অ্যাজ দ্য, এখানে একটি বক্স দেওয়া আছে এবং সিলেক্ট আছে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। এখানে কি আসছে? ফাদার, মাদার এবং লিগ্যাল গার্ডিয়ান। এখানে যার নাম লিখবেন, এই বক্সে যার নাম লিখবেন সেখান থেকে ক্যান্ডিডেটের রিলেশন যা হয়ে থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বাবার নাম লিখেছি, সেই জন্য এখান থেকে ফাদার সিলেক্ট করব। যদি মায়ের নাম লিখতাম তাহলে এখানে মাদার সিলেক্ট করতাম। গার্ডিয়ানের নাম লিখলে এখানে লিগ্যাল গার্ডিয়ান এই অপশানটি সিলেক্ট করতে হতো। এখানে আমি ফাদার ক্লিক করব। তারপরে এখানে দেখুন অফ ক্যান্ডিডেটের নাম আছে, অর্থাৎ স্টুডেন্টের নাম আছে। উইথ মাই আইডেন্টিটি প্রুফ অ্যাজ, এখানে দেখুন আবার একটি বক্স এবং সিলেক্ট আছে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন আধার, প্যান, এপিক ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। এক্ষেত্রে এখান থেকে আপনাকে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে। এখানে এই ক্ষেত্রে ক্যান্ডিডেটের অর্থাৎ স্টুডেন্টের বাবার নাম লিখেছি, তারপর এখানে সেটি সিলেক্ট করেছি বাবা, ফাদার এখানে সিলেক্ট করে নিয়েছি এবং এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করতে হবে। ক্যান্ডিডেটের বাবা যে আইডেন্টিটি প্রুফ দেবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমি আধার সিলেক্ট করব। তারপর কি আছে? অ্যান্ড আইডেন্টিটি প্রুফ নাম্বার। এক্ষেত্রে যে আধার সিলেক্ট করেছি আধারের নম্বর এই বক্সে লিখতে হবে। যদি এখান থেকে অন্য কোনো অপশান সিলেক্ট করতাম তাহলে এখানে সেই বক্সে নাম্বারটি লিখতে হতো। এখানে আমি স্টুডেন্টের বাবার আধার নম্বরটি লিখব। এখানে আমি আধার নম্বর লিখলাম এবং সঙ্গে সঙ্গে দেখুন স্টার হয়ে আছে। এক্ষেত্রে আধার নম্বর দেখা যাবে না। এই কনসেন্ট ফর্মে আমরা দেখছি এখানে কিন্তু বাবা কিংবা মা কিংবা লিগ্যাল গার্জিয়ানের নাম লিখতে হবে। এখান থেকে সেই অপশানটি নির্দিষ্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আইডেন্টিটি প্রুফ কি দিচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তার নিচে এখানে সেই আইডেন্টিটি প্রুফের নম্বরটি লিখতে হবে। এখান থেকে আপনারা এই কনসেন্ট ফর্মের বাকি তথ্যগুলি দেখে নেবেন। আমি এখানে একেবারে নিচের দিকে চলে আসব। তারপর নিচে এখানে দেখুন প্লেস অফ ফিজিক্যাল কনসেন্ট, অর্থাৎ এখানে জায়গার নাম লিখতে হবে। প্লেস এখানে লিখব। তারপর ডান দিকে দেখুন ডেট অফ ফিজিক্যাল কনসেন্ট, যে তারিখে এই কনসেন্ট দেওয়া হচ্ছে সেই তারিখ এখানে এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলাম, এখান থেকে ডেট সিলেক্ট করে নিলাম। এরপর নিচে আছে কি? কনসেন্ট বাই হেড অফ দ্য স্কুল। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানেরও কনসেন্ট লাগবে। নিচে দেখুন এখানে আই এবং এই বক্সে অটোমেটিক্যালি বিদ্যালয়ের প্রধানের নাম লেখা আছে। এক্ষেত্রে আলাদা করে আপনাকে লিখতে হবে না। এই তথ্যগুলি ভালোভাবে ফিল আপ করবেন এবং এখানে সমস্ত বিষয়টি ভালোভাবে দেখে নেবেন। তারপর নিচে আপার আইডি জেনারেট করার জন্য এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি এই সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ওয়ার্নিং পপ আপ মেসেজ চলে এসেছে। এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু জেনারেট আপার আইডি উইথ কনসেন্ট বাই ফাদার। এখানে আমাকে আপার আইডি জেনারেট করার জন্য কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপার আইডি জেনারেশন ইজ কারেন্টলি ডিসেবল ফর দি স্কুল। এক্ষেত্রে আমি এখানে নির্দিষ্ট একটি হাই স্কুলের জন্য এই পোর্টালটি ওপেন করেছিলাম এবং একজন স্টুডেন্টের আপার আইডি জেনারেট করার চেষ্টা করছিলাম। এখানে আমরা সাকসেসফুল অপশানটি পেলাম না, অর্থাৎ আপার আইডি জেনারেশন সাকসেসফুলি করতে পারলাম না, কারণ এই বিদ্যালয়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই অপশানটি চালু করা হয়নি। বর্তমানে আপার আইডি জেনারেশন বন্ধ আছে, সেই জন্য আপার আইডি জেনারেট করা গেল না। আপার আইডি জেনারেট করা না গেলেও আপার আইডি কিভাবে জেনারেট করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সঙ্গে সঙ্গে আপার আইডি কি, আপার আইডি কীভাবে জেনারেট করতে হবে, আপার আইডি জেনারেট করতে গেলে কি কি তথ্য লাগবে সেই বিষয়গুলিও জেনে নিলাম। পরবর্তীকালে যখন আপার আইডি জেনারেশন শুরু হবে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে করতে হবে আমরা সেই তথ্যও আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।